আমি সারাদিন ইউটিউব শর্টস ভিডিওর মধ্যে যদি কোনো ভিডিও বেশি দেখে থাকি তাহলে হইতেছে যে মানে বিভিন্ন দেশের মধ্যে খুব সুন্দরভাবে কৃষি কাজ করে। কয়দিন ধরে হাঁসগুলো একেবারে বেশি জ্বালাইতেছে, এই কারণে এই যে এই নেটটা দিয়ে দিছে। আগে এই ধরনের নেট ছিল, পরে উড়াল দিয়ে সব বাইরে যেত গা। আর ওদেরকে সারাদিন খুঁজে পাওয়া যেত না, খালি খাবারের সময় আসতো। এর মাঝে যদি কেউ শয়তানি করে বা যদি শিয়ালে লয়ে যায় তাহলে কোনো জানতো না আসলে। আর এইগুলো হচ্ছে আজকে সকালের জন্য নাস্তা আমাদের। এটা রান্না হয়নি, সিদ্ধ করা হয়েছে। আর এইখানে রান্না হইতেছে মাছ দুটো দিয়ে একটুই, দুটো দিয়ে একটুই, এনো ফুলকপি, এনো ফুলকপি। এটা নিরামিষ। আর আর এটা হলো মাছ দিয়া। ও আচ্ছা গাইস, এটা হলো আমগো সবজি বাড়িতে সবজি সবজি। এটা সবজি। আমগো বাড়িতে চুলার অভাব নেই, দেখবেন এই যে এক চুলা দিয়ে রান্তাছে। এটা হচ্ছে ডাবল, ওই যে এখানে আর একটা ডাবল, ওইখানে একটা সিঙ্গেল। না না না, এটা পাইপ, এটা ডাবল। কিন্তু এই চুলার ডাবল হইলো মুখ, কিন্তু মানে এটা আমার হেডে বন্ধ কি কয়? বন্ধ বন্ধ চুলা। বন্ধ চুলা। নিচেরটাতে খড়ি ডো, এটা কি কয়? মুখ মুখ। আর উপরেরটা চোখ। চোখ। এটা চোখও দুইটা, দেখাই, চোখও দুইটা, মুখও দুইটা। আবার এটা ধোয়া বাড়ানোর একটা সিস্টেম আছে, এন্দা ইয়া ধোয়া, ওই যে এই পাইপ দিয়ে গিয়া চালের উপর দিয়ে পারিব। তো সকাল সকাল আমাদের বাড়ির কবুতর গুলাকে খাবার দেওয়া হয়েছে। দেখেন এখানে কি দিছে, গম আর হচ্ছে গিয়া সরিষা। দেখা যায় না, এই যে দেখেন গম আর সরিষা। সরিষা খাইলে ভালোই, খায় সব দানা জাতীয় খাবার। ছোট ছোট যেটা বীজ আছে সব খায় কবুতরে। চাল চাল গাইস, হ্যাঁ তো গম খায় ঠিক আছে, আমি খাই রুটি আর হেই খায় চাল। আর মাঝে মাঝে আমি ভাতও খাই, কিন্তু এই চাল খায়। কেমনে খাও, ঠোরায় ঠোরায়? ছোড়া ছোড়া খাইতাম তো। তো তুমি তো কইছো চাল। চাল খাইতে ভালো লাগে। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, গতকালকে রাত্রে করে আসার সময় এত কুয়াশা আর এত ঠান্ডা লাগছে, আমি এই যে কখনোই মানে জ্যাকেট বা সোয়েটার যাই পরা থাকুক আমি কখনো এইসব পরে ঘুমাই না। জাস্ট পাতলা একটা গেঞ্জি, তার উপর একটা কম্বল অথবা খেতা, আর উপর একটা ল্যাপ, এতটুকুই। আমি কিন্তু সুখী মানুষ। এরপরে আর আজকে দেখেন আমি মাফলার খুলি নাই, জ্যাকেট তো ভালো কথা, আমি মাফলারও খুলি নাই, জ্যাম না স্যাম নই, প্যান্টও মানে চেঞ্জ করি নাই, কিচ্ছু না। শীতের এত কাঁপুনি, কাঁপুনির চোটে আমি একবারে ল্যাপের তলায় ঢুকে গেছি। তারপরে তার সাথে আছে দুইটা কম্বল, একটা ল্যাপ, তারপরেও যেন আমার শীত মানেই না। আর সকালবেলা ঘুম থেকে উঠা দেখি নদীর পাড়ে এত কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। এখন মোটামুটি দেখা যায়, দেখছেন, মানে নদীর ওই পাড়টা হালকা হালকা দেখা যাইতেছে, কিন্তু কুয়াশা। মানে এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে। কিন্তু রাত্রে করে আসার সময় এত ঠান্ডা, এটা একটুও ভাল লাগে না। আমি সারাদিন ইউটিউব শর্টস ভিডিওর মধ্যে যদি কোনো ভিডিও বেশি দেখে থাকি তাহলে হইতেছে যে মানে বিভিন্ন দেশের মধ্যে খুব সুন্দরভাবে কৃষি কাজ করে। তো ওরা বেগুন টমেটো এগুলা লাগায়, খুব সুন্দর দেখা যায়, অনেক ফলন হয়। তারপরে আপেল, ওইগুলো দেখে না আমারও মন চায় মাঝে মাঝে যে আমিও কিছু করি। তাই জন্য আমি কিছু লাউ গাছ লাগাইছি, কিছু টমেটো বেগুন গাছ লাগাইছি, সাথে লাগাইছি দাঁড়া শাক। আমি আপনাদেরকে দেখাই, আজকে রোহিত নাই। দেখুন এই যে আমি যে দাঁড়া শাক লাগাইছি না, এইগুলোর বয়স আমার থেকেও বেশি হইব। আমি বুঝি না, আমি লাগাইছি ভালো কথা। এই যে বেগুন গাছগুলো মানে আস্তে আস্তে হইতেছে, টমেটো গাছগুলো একটু সময় লাগবে বুঝলাম, এগুলো দেরিতে ফলন দিব। কিন্তু দাঁড়া শাক তো এত দেরি হওয়ার কথা না। দাঁড়া শাক তুমি কই দেখলা? এই যেগুলো দাঁড়া শাক গাইস, এখানে মানে কি কমু, বড়ই হইতেছে না, কি করার আপনারাই বলেন তো। গাইস, ভাই লাউ গাছের মধ্যে পানি দিয়ে দিতেছে। সকালবেলা যখন আমি শুয়েছিলাম তখন ঘুম থেকে উঠা ভাবছিলাম যে একটু নদীর পাড় থেকে ঘুরে আসবো, কুয়াশা টুয়াশা দেখবো। কিন্তু আমাদের বাড়ি থেকে তো নদীটা দেখা যায়, আর নদীর পাড় কেমন কুয়াশা। আমি আসলে ভাবিও নাই যে সকালবেলা এত মানুষ থাকবো। যে দেখেন বাচ্চারা ওইখানে জাহাজ দেখতেছে আর কইতেছে যে এই আমাদেরকে লইয়া যান, আমাদেরকে লইয়া যান, ওই যে একটা জাহাজ যাইতেছে।
দেখছেন চিল্লে চিল্লে কইতাছে, কই আমাদেরকে লইয়া যান। গাইজ দেখেন এখানে কত সুন্দর কচুরি ফুল। এই কচুরি ফুল দেখলে না আমার একবারে ময়ূরপঙ্খীর কথা মনে পড়ে যায়। দেখেন ফুলের মাঝখান দিয়া ময়ূরের যে পাখনা থাকে, এই পাখনার মতনই একদম বেগুনি কালার। গাইজ দেখেন আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন নৌকাগুলো জাহাজগুলো যাইতে যাইতে কিন্তু একবারে নাই হয়ে যাইতেছে, যেমন ওরা মানে ওদেরকে কোনো কিছু খায় ফেলতেছে। দেখছেন ওরা আসলে কি কম, আমার মুখের ভাষা নাই এগুলো বোঝানোর মতন, মানে এত ভাল লাগতেছে আমার কাছে। একদম কুয়াশার ভিতর একবারে বিলীন হয়ে যাইতেছে। কিছুক্ষণ বাদে ওদেরকে দেখা যাইবো না, কিন্তু খুব বেশি দূরে না, হয়তো ওরা একটা 1 কিলোমিটার হইব না, আরো কাছে হইব, আরেকটা হইব 2 কিলোমিটার দূরে। এর আগে যারা আমার ভিডিও দেখছে তারা যদি আজকে এই ভিডিওটা দেখে তাহলে হয়তো বুঝে যাব গাছের পাতা আর হচ্ছে গিয়া গাছটা দেখা। তো আজকে তোমাদেরকে আমি বলবো না, সরাসরি তোমরা কমেন্টে বলে যাবে আমাকে যে এই গাছের নাম কি, এই গাছের কাম কি। ঠিক আছে, নাম কি আর কাম কি। তো ফাইনালি এসে পড়েছি, এইটা হচ্ছে গাছ, আর এই গাছ থেকে আমি ছালটা ছাড়িয়ে নেব। অনেকে আগে পরে নিছে, আমিও নিছি, মাঝে মাঝেই নেই। আর এটা হচ্ছে গাছের পাতা। তো তোমরা আমাকে বলো আসলে আমি এই গাছটাকে কি কাজে লাগাবো, মানে ব্যবহার করব, আর এই গাছের নাম কি। আই হোপ তোমাদের কাছে ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, আর এই গাছের নাম কি সেটা কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।